হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি। হ্যাঁ, বুঝতে পারছো এটা আমার মায়ের ঘর, এইটা আমার মা, যেটা মাটির তাওয়ায় রুটি বানানো হচ্ছে। তো হ্যাঁ, আজকের আমার মায়ের ঘরে শবে বরাত, সেটা তো সবাই জানো। আমার মায়ের ঘরে শবে বরাত হঠাৎ আমার মা, মানে হঠাৎ আমরা গেছি, মা না, হঠাৎ আমরা চলে গেলাম। আর অর্ধেক কাজ করতে করতে মায়ের একটু হেল্পও করে দিলাম। এটা হচ্ছে দোস্তানি রুটি, যেটা দুটো রুটি লইয়া কেটে মিডিলে একটু ঘি লাগিয়ে দুটো রুটিকে চিপকে দেয়, যাতে রুটি করতে একটু সুবিধা হয়, যেটা আমরা জানি। আর ওইটা আমার মাদের মধ্যে বলে দোস্তানি রুটি। তারপর আমার বাবা এখানে একটু সুজির বাবা, সরি ভয়েসটা একটু ভুল হলো। এখানে আমার বাবা প্রদীপ সাজানো হচ্ছে। এইটা আমাদের রিচুয়ালের মধ্যে পড়ে, যেখানে আমাদের 21টা প্রদীপ জ্বলে আর দুটো কলসিতে দুধ দেয়। তো কলসির নিয়মটা আমি পরে আবার ফের অন্যদিন বলা হবে, কেন এটা অনেক গভীরের একটা খুব বড় একটা রিচুয়ালসে। আর একটু এটা ঘরের ম্যাটার, মানে আমি অতটাও জানি না, বাড়ি থেকে শুনে নিলে বলবো, একদিন এটা নিয়েও শেয়ার করবো। তো এখানে আমার বাবার সব কাজ হয়ে গেছে, প্রদীপের তেল পোলতে সব দেওয়া হয়ে গেছে। তো দুটো কলসিতে দুধ ঢালা হচ্ছে। তো দুধ ঢালার পর আমার বাবা দুটো কলসি ওখানে রেখে দেবে। দেখো, একটা কলসিতে দুধ ঢালতে গিয়ে আমার বাবার দুধটাই পড়ে যায়, অনেকটাই পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর কি করা যাবে, পড়ে যাওয়ার দুধটাকে মুছে দেওয়া হয়। তো মুছে দিয়েছে, তাই এখানে দুধটা ঢালছে। হ্যাঁ, অনেক স্লো আমার বাবা কাজ করে, এটা এখন করে। এই যে বলেছিলাম দুধটা পড়ে যায়, তবে দুধটা পড়ে গেছিলো। তো দুধটা এখানে কমপ্লিট হয়ে গেল আর আমার বাবার এখানে সব কাজ শেষ। এবার আমাদের ঘরে মৌলভী সাহেব এসে মানে ওটাকে ফাতিয়া করবে, মানে ওটা একটা পুজো করবে। তো ওটা পুজো করা হয়ে যাওয়ার পর আমাদের এই মোমবাতিগুলো রিচুয়ালসের মধ্যে যারা যারা আমাদের বাড়িতে বংশধারী, যারা যারা মারা গেছে, তাদের নামে সবাই জ্বালাতে পারো। তো এখানে আমার বাবা আগে জ্বালিয়ে নিয়েছিলো, তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। আমার মাও জ্বালিয়ে নিয়েছিলো, বড় দুটো জ্বালিয়েছিলো, মেয়ে জ্বালায়নি, মেয়ে তখন মোমবাতি বাইরে জ্বালাচ্ছিলো। তো এখানে আমি জ্বালাচ্ছিলাম, ওই যে আমি জ্বালানো হয়ে গেল। তো আমি এখানে একটুখানি সিনেমেটিক্স ভিডিও নিলাম, যাতে একটু খুব ভালো লাগে। হ্যাঁ, এই দিনটা খুব কষ্টের একটা দিন যায়, কিন্তু সবাই তাও এটাকে একটু সুন্দর করে তোলার চেষ্টা করে। আর সবারই ঘরে হয় না, আমাদের ঘরে এই রিচুয়ালসটা হয়, অনেকের ঘরে হয় না। তো এই জন্য এটা আমার বেস্ট ফ্রেন্ড ওবি একটু একটা প্রদীপ জ্বালাচ্ছিলো, আর একটু বললো আমার ভিডিও করে দেয়। তারপর আমাদের সব এখানের কাজ শেষ, ফাতিয়া টাতিয়া হয়ে গেছিলো, ওইটার আর ভিডিও করা হয়নি। আর ওটার না তোলাটাও উচিত, একটা পুজো দেওয়ার ভিডিওটা অতটা না তোলাটা উচিত। আর এখানে তারপর রুটি আর হালুয়া, ছোলার ডালের হালুয়া, সুজির হালুয়া দেওয়া হচ্ছিলো। আর ওখানে আমার বাবা দেখানো সুজির হালুয়া খাবার না, আমাকে ছোলার ডালের হালুয়া দেয়, তাহলেই রুটি খাবো, নাহলে রুটি রেখে দেয়। তো এখানে আমাদের রুটি এখানে গোছানো হচ্ছিলো। রুটিটা গোছানোর পর আমি সবার বাড়ি বাড়ি দিতে যাব, তখন আর ভিডিওটা করা হয়নি। তো আমার কাটা ফাটা হচ্ছিলো। আর এখানে আমার বর ভিডিওটা করছে, একটু জুম টুম কিছুই করছিল না। আর আমি এরকমই করে নিয়েছি, থাক। আর আমি ওখানে দিতে চলে গেছিলাম। আর এখানে তিত্তরি এসেছিলো, মানে আমার বোনের মেয়ে, ওর মায়ের নামে একটু মানে মোমবাতি দিয়ে প্রদীপ জ্বালাচ্ছিলো। তো প্রদীপ তো সবই চলে গেছে, তার জন্য শুধু মোমবাতি দিয়ে। এই যে আমি এখন বাড়ি চলে এসেছি, ওই আগের মতন ঠিক। আমি এখন ঘুমাচ্ছি। এই যে আমার বর, আর একটু শরীরটা দুর্বল হয়ে গেছে, এই যে মেয়ে। তো আমার ভিডিওটা এরকমই, মানে কন্টিনিউ করলাম না খাওয়া দাওয়া, শুধু বাটার পর একটু গল্প করছিলাম মা বাবার সাথে। তো ওখানেই আমার আর ফোনে চার্জও ছিল না, তাই ফোন চার্জে ছিল, একদম মাথা থেকে চলে গেছে। ডাইরেক্ট আমি আমার শ্বশুর বাড়ি চলে এসেছি বাপের বাড়ি থেকে। তারপরে ভিডিও কন্টিনিউ করছি। আর সবাইকে আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।